হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ম্যাংডুর অন্ধভক্ত দিদিকে বেশ কিছু কথা বলবো। এই দিদিকে আবার সত্যি কথা যখনই বলতে যাই তখনই নাকি একে আবার আমি সোশ্যালি হ্যারাস করি। এর আমার অনেক অভিযোগ আমার এগেনস্টে। সোশ্যালি নাকি একে হ্যারাস করা হয়, হ্যারাসমেন্টের শিকার হয়, কিন্তু সত্যি কথাটা বলার কোনো উপায় নেই, বুঝতে পেরেছো? তবে এদের মিথ্যেটাকে এরা সত্যি বলে চালাবে, সেটাকে আমাদের নাকি মেনে নিতে হবে। চলো, বুঝতে পারছো না তো? সব বোঝাবো আজকে, সমস্তটা বোঝাবো। চলো ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, আমাদের ম্যাংডোরানির ভিডিওটা আমি আজকেও রাত্রিবেলা ভিডিও করছি, তোমরা কালকে সকালে পাবে, কারণ কালকেও ব্যস্ত। আজকে মেয়ের রেজাল্ট আউট হয়েছে, রিঅ্যাডমিশন হয়েছে, কালকে কিটস ডেলিভারি করবে, প্রোভাইড করবে, তো সেই জন্য কালকেও সারাদিন ব্যস্ত থাকবো, তাই রাতে ভিডিও করে রাখছি যাতে সময় মতো তোমরা পাও। যাই হোক, সেখানে আজকে ম্যাংডোরানির ভিডিওটা আমি রাত্রিবেলায় দেখলাম এবং তিনি তার ভিডিওতে যা যা বলার তো বললো। তারপরে আমার স্যান্ডু বাবা এসে অনেক কিছু বললো এবং তার রোগ রিলেটেড কথাগুলো বললো। তো আমি সবার আগে বলতে চাই, দেখো, একটা রোগ মানে যেই পরিবারে হয় একমাত্র সেই পরিবারই বোঝে যে কিসের ওপর থেকে যায়। তারপরে সেটা যদি ক্রনিক হয়, ডিজিজটা যদি এইরকম টাইপের হয়, যেই প্রবলেমটা আর কি ওদের জেনেটিক স্যান্ডিদের, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা ডাউট ছিল ডক্টরের। তো সেইখানটা থেকে ডক্টর আজকে রিপোর্ট হাতে পেলেন এবং যতটা শিওর হওয়া যায় শিওর হয়ে বললেন। এরপরে আরও অনেক প্রসেসিং আছে, তারপরে সবটা আরও ক্লিয়ার হবে, আরও বোঝা যাবে। এখন গ্যাস্ট্রো দেখাতে বলেছে। তো আমি সবটা ঠিক আছে, খুবই খারাপ লেগেছে এবং আন্তরিকভাবে চাই, দেখো, কন্টেন্টের জায়গায় কন্টেন্টের বাইরে তো আর কিছু নয়। তবে কোনো মানুষ পার্সোনালি কেউ কারো শত্রু নয়, এটা তো সত্যি কথাই। তো সেইখানে খুব তাড়াতাড়ি এর সলিউশন বেরিয়ে আসুক এবং যেমন বললেও 10% যদি হয়, তার মধ্যে আমার 2% যে প্যানক্রিয়াসের যে সমস্যাটা ধরা পড়েছে সেটা, তো সেই 2%টা যেন একদম জিরোতে এসে দাঁড়ায় এবং খুব তাড়াতাড়ি যেন এখান থেকে ও রিকভারি পেয়ে যায়। আর সত্যি ডায়াবেটিস নিয়ে যেটা বললো টাইপ 2, এবার এখন এগুলো টেস্টের পরে জানা যাবে এটার থেকে এসছে নাকি এটা টাইপ 3, এটা নিয়ে একটা কনফিউশন আছে। তো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এটা জানাও যাবে আর এখান থেকে একদম পুরোপুরি প্রপার সুস্থ হয়ে তারপরে আমরা দেখতে পাবো আমাদের স্যান্ডুকে আবার। তো সেই জন্য তো ডক্টর দেখাচ্ছে। কিন্তু এখানে আমার অনেকগুলো কথা বলার আছে, ডেফিনেটলি বলবো। তার আগে একটুখানি আমি স্যান্ডুকে বলতে চাই, সব কিছু ঠিকঠাক ছিল, সবই ঠিক আছে। তো এইখানে আবার এই কথাটা কোথা থেকে আসলো যে যাদের অভিশাপ দেওয়ার তারা অভিশাপ দাও? কারা অভিশাপ দেবে? এই কথাগুলো তোমাদের মুখে আসে কেন? মানে তোমরা নিজেরাই ভালো না, সেটাই তোমরা এখানে বলতে চাও। দেখো, তুমি আজকে একটা তোমার সমস্যা নিয়ে এখানে কথা বলতে এসেছো, এটা তোমার পরিবার এবং তোমরা যেহেতু ডেইলি লাইফস্টাইল দেখাও, তো সেই জায়গায় তোমার কি সমস্যা তোমরা তুলে ধরেছো, এটা কোনো অপরাধ নয়। কিন্তু এই যে যেটা মানে ফ্যাক্ট, সেটা করতে গিয়ে এমন কিছু জিনিস তোমরা তুলে ধরো, সেই জিনিসগুলোই খুব খারাপ। এই অভিশাপটা, একটা অসুস্থতার সঙ্গে অভিশাপের কোনো সম্পর্ক আসেই না। কোনো মানুষ কি এখনো পর্যন্ত অভিশাপ দিয়েছে তোমাদেরকে? বলেছে? তার আগে তোমার ভিডিওটা যাওয়ার পরেই মানুষ কিন্তু এটা নিয়ে কন্টেন্ট করবে। তাহলে ভিডিওটার মধ্যে এই কথাগুলো বললে কেন যে আমাকে আশীর্বাদ করো? যেখানে বলেছো আমাকে আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি এখান থেকে সুস্থ হতে পারি। তারপর আর যাদের অভিশাপ দেওয়ার তারা অভিশাপ দিয়ে যেও। আর এই অভিশাপ দেওয়ার কথাগুলো তো আমাদের মতো কুটকাচালি ক্রিয়েটার যারা আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বলি। কমেন্ট সেকশন খোলা রেখেছি, যার যত অভিশাপ দেওয়ার আছে দাও, কারণ আমরা তো কুটকাচালি করি, অন্যকে নিয়ে কথা বলি, আমাদের নিজস্ব কোনো কন্টেন্টই নেই। এটা মানে অনেক মানুষ আছে, অনেক ভিউয়ার্স আছে যারা ভাবে আমরা অন্যকে নিয়ে কেন কথা বলি, এত পরনিন্দা পরচর্চা কেন করি, আমাদের নিজস্ব কোনো কন্টেন্টই নেই। এরা বোঝেই না যে কোন বেসের ওপরে আমরা ভিডিও করছি আর আমাদের কন্টেন্টটা অ্যাকচুয়ালি কী, মানে আমাদের চ্যানেলটা কোন পারপাস, এগুলো এরা বোঝে না। তো সেখানে আমরা এই কথাগুলো বলি। তুমি কেন বললে? তোমাকে তো কোনো মানুষ এখনো পর্যন্ত খারাপ বলেনি, তবে তোমার ভিডিওটার পরে জানি না কে কোন দিক থেকে কী ভিডিও করেছে, আমি কারো ভিডিও দেখার সময় পাইনি, তাই আমি বলতে পারবো না। তবে যে করুক না কেন, তোমাদের ভিডিওটা যাওয়ার পরে তো এগুলো কী ধরনের নোংরামি, এগুলোকে কি বলে বলো তো? মানে ওই ঘুরিয়ে ঘুরিয়ে চেটে খাওয়া, এগুলোকে বলে। মানে তোমরা যে পোর খাওয়া কন্ট্রোভার্সি চাও এবং পয়সা ছাড়া কিছু বোঝো না, এই তোমাদের কথাতে এগুলো স্পষ্ট। তোমাদের কথার জন্যই কিন্তু কন্ট্রোভার্সি শুরু হয়, তা না হলে কিন্তু এটা সোজা সাপটা বিষয়কে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষ কিন্তু এইভাবে বলে না, যেটা আজকে অন্তত তুমি করলে, যেটা ম্যান্ডির কাছ থেকে এক্সপেক্টেড আমরা জানি, বাট তোমার কাছ থেকে আনএক্সপেক্টেড ছিল, সেটাও তুমি করলে। যাই হোক, আমার স্যান্ডিকে এর থেকে বেশি কিছু আর বলার নেই, শুধু এটুকুই বলার আছে।
অনেক ভালো ভালো ডক্টর আছে, অবশ্যই সব কিছু সলিউশন আছে। তো খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে। আর এটা তো এমন খুব বড় কিছু নয় যেটা তার বাবার বা তার বোনের ক্ষেত্রে হয়েছে, সেখান থেকে ও এখন অনেকটা দূরে। হ্যাঁ, যখন স্টার্টিং ধরা পড়েছে, এখন থেকে যদি এই প্রপার ট্রিটমেন্ট না হয় তবে সামান্য জিনিসও কিন্তু অসামান্য হয়ে যায়। তো ধরা যখন পড়েই গেছে তাহলে এর নিশ্চয়ই মানে প্রপার ট্রিটমেন্ট হবে। তো এইটুকুই আমার স্যান্ডুকে বলার আছে। এবার আমি বলতে চাই, আমি অনেক কিছু বলবো। এই যে অন্ধভক্ত দিদি, যে একদম বুক দিয়ে মানে পিঠ দিয়ে বলতে পারো সব কিছু দিয়ে তার বোনটিকে আগলায়, সব কিছুতে মানে এতটাই ব্লাইন্ড যে বোনের যে কত মানে অন্যায়, সেই অন্যায়গুলোকে চোখেই দেখতে পায় না। তো চলো, তার আগে আমি একটুখানি পড়ে না পড়লে তো তোমরা বুঝতে পারবে না। এই অন্ধভক্ত দিদির নাম আমি আবার নেব না, কারণ নেওয়াটা উচিত নয়, সেই কারণেই আমি নেব না। অনেক ব্যাপার আছে, সব ব্যাপার তো আর বলতে পারি না। তো এই অন্ধভক্ত দিদি একটা কমেন্ট করেছে এবং সেই কমেন্টটাকে আমাদের ম্যান্ডু রানী পিন কমেন্ট করেছে। সেখানে বলেছে, দেখ, নাম নিয়ে বলেছে ম্যান্ডু, আমি আজকাল কমেন্ট করি না, কিন্তু আজ না বলে পারছি না। কিছু মানুষ দোষারোপ করছে ম্যান্ডির নাম নিয়ে, কেন সাজগোজ, কেন খাবার খেলো, কেন হাসলো, অবাক কাণ্ড। প্রথমত ওরা ডক্টরকে রিপোর্ট দেখাতে গিয়েছিল, যেখানে ওরা জানতোই না প্যাঙ্কিয়াসের জিনগত সমস্যা আছে। দ্বিতীয়ত, ডক্টর দেখানোর আগে ওরা খাবার খাচ্ছে, আমরা ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছি। তারপরেও বলছে যে ম্যান্ডু এগুলো শুনে খাচ্ছে কি করে, দাবিটা কি এদের। তৃতীয়ত, স্যান্ডু কি করে সুস্থ হবে সেটাই এখন প্রধান আলোচ্য বিষয়। তা না করে ম্যান্ডুকে বলছে, অনেকে বলছে যে ওকে গালাগালি করলে কি হবে বলুন তো, এটা তো জিনগত সমস্যা, স্যান্ডুর বোনেরও হয়েছে। এখন ম্যান্ডু যদি না খেয়ে কান্নাকাটি করে তাহলে কি স্যান্ডু সুস্থ হবে? ঠান্ডা মাথায় এখন ওদের আগামী কর্তব্য কি সেটা ওরা ভাববে, সেটা তো যুক্তিসঙ্গত। সবসময় তো গালাগালি খায় মেয়েটা, এটা তো ওর দোষ নয়। শুধু কাটা ঘায়ে নুনের ছিটে দেয় কিছু মানুষ। ভুল করলেন অন্ধভক্ত দিদি, ভুল করলেন। শুধু কাটা ঘায়ে নুনের ছিটা কেউ দেয় না। ঘাটাকে দগদগে করে আপনার বুনু আর এখন তার হাজব্যান্ডও দেখতে পাচ্ছি, নাহলে কি এই কথা বলতে পারে যাদের অভিশাপ দেওয়ার তারা দিও, মানে আগে থেকেই ওই যে একটা কথা বলে না, গাছে কাঁঠাল গোপে তেল, মানে কে অভিশাপ দেবে তার জানাশোনা কিচ্ছু নেই, তার আগেই বলে দিল। ঠিক তেমনি আপনার বুনুও মানে জেনে শুনে ওই ঘাটাকে দগদগে করে এখানে তুলে ধরে যে এর মধ্যে নুনের ছিটা দাও, সে নিজে থেকেই বলে। তাই সেই কারণেই তাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয় এবং তার ওই কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া হয়। প্রথমত আপনি যে পয়েন্টগুলো এখানে তুলেছেন, আমি তো ভিডিওটা রাত্রিবেলা রেখেছি, তো সেই জন্য বলছি যে কেন সাজলো, কেন আর কি খাওয়া দাওয়া করলো। মানুষ যে যত বড় অসুস্থই হোক না কেন, না খেয়ে থেকেও বাঁচতে পারবে না, জীবন তো থেমে থাকবে না। যতটুকু দরকার ততটুকু কিন্তু করতেই হবে, আমরা ইচ্ছেতে করি বা অনিচ্ছেতে করি, আমাদের যে পরিস্থিতি আসুক না কেন, যেটুকু করলে একদম নয় সেটুকু কিন্তু করতে হয়ই। জীবনটা মানে আমি যদি চাই এখন আমি আমার জীবনটা রাখবো নরম করে, জীবনটা কিন্তু শেষ করে দেওয়া যায় না, তো সেটা আমরা সবাই জানি। কিন্তু আপনার কোথায় কোথায় ভুল আমি আপনাকে বলছি, আর আপনার বোনটির কোথায় কোথায় ভুল, মানে আপনার বোনটুর, সেই বোনটুর ভুলগুলোও বলছি। প্রথমত যেদিন আর কি রিপোর্টটা নিয়ে আসলো, টেস্ট করতে দিয়েছে ডক্টর, তারপরে সেই টেস্টটা আর কি যেদিন স্ক্যানটা হলো, সিটি স্ক্যান পেটের আর কি স্ক্যানটা যেদিন হলো, তারপরে বিকেলবেলা রিপোর্টটা নিয়ে যখন আসলো তখন কি বললো যে আমরা চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করেছি এবং সেখান থেকে আমরা মোটামুটি বুঝে গেছি যে এটা কি হতে পারে। তবে আমরা তো ডাক্তার না, বেশি ডাক্তারি করার দরকার নেই, কিন্তু একটা টেনশন হচ্ছে যেহেতু এটা আমাদের জিনগত, আমার শ্বশুরের আছে, আমার ননদের আছে, এটা মাইন্ডু বলেছিল। এবার দেখো, আমরা ডাক্তার না, আমরা কিন্তু অনেক সময় রিপোর্ট নিয়ে আসলে সাথে সাথে কিন্তু ডক্টরকে দেখানো হয় না, তো একদিন পরে দুদিন পরে ডক্টরের ডেট থাকে, তখন আমরা কি করি, গুগল বাবার সাহায্য নিই বা চ্যাটজিপিটির সাহায্য নিই, বা একে জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞেস করি। কিছুটা 100% না হোক, 50 থেকে 60% কিন্তু আমরা বুঝতে পারি, জানতে পারি। এইটুকু বেসিক নলেজ এখন আমাদের সবার মধ্যে আছে। তো তারপরে ডক্টরকে হোয়াটসঅ্যাপও করা যায় কিছু কিছু ডক্টরের ক্ষেত্রে, তো সব ডক্টরের ক্ষেত্রে তো সেটা হয় না। তো আবার অনেক সময় আমরা কি করি, যেখান থেকে রিপোর্টস আনতে যাই সেখানেও কিন্তু বেশ কিছুটা জিজ্ঞেস করি, তারা পুরোটা না বললেও ওই 20 কি 30%-এর মতো অনেক জায়গায় বলে, আবার ম্যাক্সিমাম জায়গায় বলে না, যেটা বলতে পারবো না ডক্টর বলবে। কিন্তু গুগলকে কিন্তু আমরা জিজ্ঞেস করি, আমরা কিন্তু জানি, সেখানে স্ক্যান করে দেখি এটা কি হতে পারে, অ্যাকুরেটটাও আমরা বুঝতে পারি না, কিন্তু এটার মিনিং এটা হতে পারে, এটা থেকে এটা হলেও হতে পারে, তো একটা পূর্বাভাস কিন্তু আমরা পাই। সেখানে যখন ম্যান্ডোরানি বললো যে আমরা মানে বুঝতে পেরেছি বিষয়টা কি, হয়তো এটা খুব একটা ভালো হবে না, ওরা তো এই সমস্যাটাই হবে, এটা কিন্তু ম্যান্ডু বলেছিল। তাহলে আমার যখন কনফিউশন আছে, আমার যখন সন্দেহ রয়েছে, আমি টেন্সড,
তাহলে পরে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার হাজব্যান্ডের এই রিপোর্টটা, যেই রিপোর্টটার জন্য আমার শ্বশুর সাফার করছে, আমার ননদ এত অল্প বয়সে সাফার করছে, এত রোজ রোজ চেন্নাইতে তাকে দৌড়াতে হচ্ছে, সেই রিপোর্টটা দেখাতে যাব, অথচ আমার ভ্রুটাকে থ্রেডিং করতেই হবে। এই অবস্থায় এই লুকটা নিয়ে আমি যেতে পারবো না। আগের দিন দৌড়ে গেলাম সন্ধ্যার পরে আমি পার্লারে ভ্রুটাকে থ্রেডিং করতে, কারণ আমার দেখতে আমাকে সুন্দর দেখাতেই হবে। না, যার বাড়িতে যার টেনশন থাকবে, যার বাড়িতে এরকম কোনো কিছু থাকবে, সে সবার আগে কি করবে, আগে আমার এই সমস্যাটা হয়েছে কিনা আগে জানবো। যতক্ষণ জানতে না পারবো আমি কিন্তু শান্তি পাবো না। তার জন্য আমি আগে নিজেকে সুন্দর করবো না, বাঁচার জন্য মানুষকে যতটুকু যা করার দরকার অবশ্যই করবে। একটা ডক্টর দেখাতে যাচ্ছে, নিশ্চয়ই বাড়ির নাইটি পরে যাবেন, অবশ্যই একটা ড্রেস, মার্জিত ড্রেস পরে যাবে, কিন্তু চুল খুলে আবার স্টাইল করে, ড্রেস পরা নিয়ে আমি কিছু বলবো না, মার্জিত ড্রেস পরেই গেছে, স্টাইল করে, তারপরে দেখি তার গাডারও হারিয়ে গেছে, এবং সেখানে একটা মানুষের লুকটা দেখলে বোঝা যায় সে টেনশনে আছে না সে আনন্দে আছে, বোঝা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এরকম কথা বলে যে আমি ওপরে দোতলা করতে পারছি না, ধার করতে হয়েছে, তখন কিন্তু তার মুখটা দেখে বোঝা যায় সে টেনশনে আছে, দোতলাটা করতে পারেনি বলে। এখন কেন বোঝা যাচ্ছে না তার মুখটা দেখে যে সে টেনশনে আছে, কেন বোঝা যাচ্ছে না? তো ঠিক আছে, এটা হতেই পারে, হয়তো ওর লুক এটা হতেই পারে, কিন্তু ওর যে অ্যাক্টিভিটিসগুলো দেখায়, নাচতে নাচতে হাসতে হাসতে যাচ্ছে, এটা কারো ভেতরে যদি টেনশন থাকে কোনো দিনও সেটা আসবে না। তাহলে মানুষ সেখান থেকে জাজ করছে। আগে ঘর সামলান, তারপরে পরকে বলবেন। পর তো অনেক পরে দেখে, ঘর যখন এগুলোকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পাবলিক করে, পর কিন্তু তখন এটা নিয়ে গসিপ করে, তার আগে কিন্তু গসিপ করে না। তারপরে সেকেন্ড পয়েন্ট, খাওয়া দাওয়া নিয়ে আমি কিছু কথা বলবো না, খাওয়া দাওয়া করতেই পারে, কারণ না খেয়ে তো থাকা যাবে না। ওই সকালবেলা বেরিয়েছে, অতটা সকালে তো খাওয়া দাওয়ার তো প্রয়োজনই আছে, না খেয়ে তো মানুষ বাঁচতে পারবে না। তো সেখানে খেয়েছে, খুব ভালো কথা খেয়েছে। সেই খাবারটাকে এইভাবে হাইলাইট না করলেও হয়। আমি যখন ডক্টর দেখাতে গেছি, আমি ব্লগার, আমি সবটাই তুলে ধরবো, কিন্তু আমি একজন মানুষকে নিয়ে ডাক্তার দেখাতে গেছি, সে কে, সে আমার সব থেকে কাছের মানুষ। তো সেইটা নিয়ে আমি টেনশনে আছি, আমার কাছে টাইম আছে, আমি এখন খেতে যাচ্ছি ব্যাস। কিন্তু এই দেখো, এই সোয়াবিনটা আমার খুব পছন্দের, এই যে ডিম নিয়েছি, যার এরকম একটা সমস্যা আছে, তাও মানে জেনেটিক, তবে তাকে না অনেক কিছু কন্ট্রোল করতে হয়, অনেক কন্ট্রোল করে চলতে হয়। সেই কন্ট্রোলটা কি করে, তারপরে যখন এই সমস্যাটা ডক্টর ডাউট করেছে বলে ডক্টর টেস্ট করতে দিয়েছে, এবং টেস্টের রিপোর্ট আসার পরে আমি 100-এর মধ্যে 10% বুঝেছি, আমি 90% বুঝিনি, কিন্তু সেই 10%ও আমাকে ইঙ্গিত করেছে যে ওই সমস্যাটা হতে পারে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এতটা দূর বাইক চালিয়ে কেন গেলে, এমনি সময় কত ফুর্তি করতে পারে, কত জায়গায় যেতে পারে, কত পয়সা ওয়েস্ট করে, জলের মতো ওয়েস্ট করে। তাহলে বাইকটা চালিয়ে এই গরমের মধ্যে যাদের এই ধরনের সমস্যা থাকে, তাদের কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয়, তাদের কিন্তু এই গরম থেকে অনেকটা দূরে থাকতে হয়, তাদের একটু ঠান্ডা খাবার খাওয়া, ঠান্ডা জিনিস খাওয়া, এগুলো কিন্তু করতে হয়, এটা বেসিক। আমাদের ফ্যামিলিতে এই ধরনের কোনো সমস্যা নেই, আমি জানি না এগুলো, তবু এটা আমার বেসিক সেন্স, আমার মনে হলো যে এগুলো বোধহয় হয়, কারণ এই ধরনের প্রবলেম আমরা তো কিছুটা হলেও স্টাডি করেছি, এই ধরনের প্রবলেম কি হতে পারে, এটার জন্য কি কি করণীয়, এগুলো তো আমরা বুঝি। তাহলে সে কি সেটা করে? তাহলে এতটা রাস্তা বাইক চালিয়ে না গিয়ে অন্য কোনো ওয়ে ধরে যাওয়া যেত, ট্রেনে করে বা কোনো একটা গাড়ি রিজার্ভ করেও তো যেতে পারতো, একটা গাড়ি বুক করেও তো যেতে পারতো। কত নিত? 2000-2500 টাকা, কত টাকা তো এমনিই নষ্ট করে। তাহলে পরে এতটা কষ্ট হতো না, হতো না। তাহলে এইগুলো আপনার চোখে ধরা পড়ে না। তারপরে আরেকটা কথা বলছি, এই যে আপনার বন্ধু যখন জানে তার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে জিনগত এই সমস্যাটা আছে, এবং তার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, তারপর বললো দুবার নাকি জন্ডিস হয়েছিল, টাইফয়েড হয়েছিল, লিভারের দিকটা দিয়ে অনেক স্ট্রাগল করেছে। না, লিভার খারাপ আমি বলছি না, অবশ্যই ডেফিনেটলি ভালো, বাট অনেকটা স্ট্রাগল দিয়েছে লিভার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বন্ধু কী ধরনের খাবার খায়? রোজ রোজ লাল লাল ঝাল ঝাল খাসির ঝোল, তারপরে চিকেন, তেলে ঝোলে খাওয়া, মানে খাবারের মধ্যে এতটা করে বাটার, এতটা করে ঘি, তারপরে মাছের তেল, এই সব জিনিসগুলো হাজব্যান্ডকে খাওয়ায়। তার থেকে বড় কথা, আশি বাসি সব গেলে বাইরের খাবার, বিরিয়ানি, এই ধরনের জিনিসগুলো কেন, কি কারণে? এই ম্যাডামেরও তো ফ্যাটি লিভার আছে, তারা তো অনেক ধরনের সমস্যা আছে, তাই না? তাহলে যারা জানে যে যাদের পরিবারে এই সমস্যাটা আছে, জেনেটিক কোনো সমস্যা থাকলে সেটা যে কোনো টাইমে মানে শরীরে স্প্রেড করে যেতে পারে, যে কোনো টাইমে পরবর্তী জেনারেশনের কাছে চলে যেতে পারে। আজকাল জেনেটিক দরকারও নেই, এমনিতেই চলে আসে। সেখানে জেনেটিক হলে তো আসার চান্সেসটা মানে 100-এর মধ্যে 95% থাকে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা কী লাইফস্টাইল লিড করে? এখন নয় ভদ্র হয়েছে, একটা সময় গিয়ে লাল জলও খেয়েছে।
খায়নি, তাহলে তখন কি আপনি কি আপনার বোনটিকে বলেছেন যে যখন এই ধরনের বেলাগাম লাইফস্টাইল লিড করছিল যে এটা উচিত নয়? এটা তুই যখন এত পতিব্রতা, এত স্বামীকে যখন এত ভালোবাসিস, আর প্রতিটি যখন এত সতীব্রতী স্ত্রীকে এত ভালোবাসে, তাহলে তাদের দুজনকেই মেনটেন করা উচিত। আমার হাজব্যান্ড পার্সোনালি, আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, আমার হাজব্যান্ডের কোলেস্টেরল আছে, হ্যাঁ টাইপ 2 আমার হাজব্যান্ডের ডায়াবেটিস। তো আমার শ্বশুর বাড়িতে জেনেটিক মানে এটা জিনগত নয়, কারণ নেই। আমার শ্বশুর শাশুড়ি আমার দেওয়ার কারণ নেই, আমার ভাসুরেরও ছিল না, ভাসুর তো নেই, আমার বাপের বাড়িতেও কিন্তু কারণ নেই, কিন্তু আমার হাজব্যান্ডের আছে। এবার আছে বলে তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সেটা মেনটেন করতে হবে, যত কষ্টই হোক। সেই সকাল 5টার সময় উঠে আমার কিন্তু তার জন্য সকালে যে খাবারটা খেয়ে যাবে, অল্প একটু খাবে, এইটুকু খাবে, খাবারটাকে রেডি করতে হয় এবং দুপুরের খাবারটা দিয়ে দিতে হয়, কারণ বাইরের খাবার, বাইরের তেল মশলা সে খেতে পারে না, খেলেই তার সমস্যা হয়। আর যাদের এই ধরনের কোলেস্ট্রল বা ডায়াবেটিসের সমস্যা আছে, তাদের দেখবে একটু বেরিয়েও হলে তাদের পেটে কিন্তু সমস্যা হয়, পেটের গন্ডগোলটা হয়। তাহলে সেটা আমাকে বুঝতে হবে। কে বুঝবে? এগুলো কে করবে? আমাকেই করতে হবে, আমি করতে হয়, করেই তো যাচ্ছি এতগুলো বছর ধরে। আমার বাড়িতে মাটন কি হয় না? আমরা কি খাই না তাই বলে? হ্যাঁ, হয়তো রোজ খাওয়া হয় না, মাসে হয়তো 2-4 দিন খাওয়া হয় না, কিন্তু 2 মাসে 1 দিন, 1.5 মাসে 1 দিন আমরাও খাই, কারণ আমাদের তো বাচ্চা আছে, তার তো খেতে ইচ্ছা করে। চিকেন তো হয়তো তার থেকে বেশি, তবে মাটন চিকেন যতটা পারি অ্যাভয়েড করি। মাছটা খুব ভালো খায় আমার হাজব্যান্ড, মাছটা খায়, আমরাও খাই। তবে মাটন হলে আমার হাজব্যান্ড ঝোল আলুটুকুও পর্যন্ত খাবে না, তাকে খাওয়ানো যাবে না, তার জন্য আমি আলাদা করে মাছ রান্না করি। সে খাবে না। যেদিন থেকে তার এই কোলেস্ট্রল ধরা পড়েছে সেদিন থেকে সে এটা খাবে না। নিজের জিভটাকে যদি সম্বরণ না করে, তাহলে কোনো রোগী কোনোদিনও 1000 ওষুধ বেটে খেলেও না ঠিক হবে না। যতই আমি এক্সারসাইজ করি, যতই আমি খাওয়ার রাত্রিবেলা ডালিয়ে খাই, তারপর দৌড়াতে যাই, কিচ্ছুতে কাজ হবে না। মিষ্টি দেখলেই আমি খাই করবো, চাকচিক করবো। যার এই ধরনের সমস্যা থাকবে, বিশেষ করে লিভার রিলেটেড সমস্যা, তারপরে যে প্যানক্রিয়াসের যে সমস্ত সমস্যা, তারপরে ডায়াবেটিস, কোলেস্ট্রল যাদের থাকবে না, ফ্যাটি লিভারও আছে বললো, তাদের অনেক কিছু মেনটেন করতে হয়, আমি একদিকে দেখাচ্ছি আমি এই খাবো, আরেকদিকে দেখাচ্ছি আমি এই ডায়েট করছি না, এতে কোনো কাজ হয় না, হবে না। সর্বোপরি এগুলোকে চেঞ্জ করতে হবে। এবার এই যে ব্লাইন্ড সাপোর্টার যে দিদি, মানে ব্লাইন্ড দিদি, এই ব্লাইন্ড দিদির কমেন্ট করার পরে তার নিচে দুটো কমেন্ট আমার এত ভালো লেগেছে, আমি নাম বললাম না, দরকার নেই। সেখানে একজন লিখেছে, আপনি যেহেতু ম্যান্ডুর দিদি ভাই, তাহলে আপনি অবশ্যই ঠিকঠাক বোঝানোর চেষ্টা করবেন। ম্যান্ডুকে আমারও ভালো লাগে কম বেশি, কিন্তু ওর একটা জিনিস খুব বাজে, সেটা হলো সিরিয়াস না কোনো কিছুতেই। ক্যামেরা যখন করছে তো এত আনন্দ হাসি খুশি না দেখালেও হয়। আর রিপোর্ট দেখাতে যাক বা ডাক্তার, একটু তো অবশ্যই টেনশন থাকে সবার, কিন্তু ওর মধ্যে দেখা যায়নি, তাই সবাই বলছে। ভুল বলছে, কথাগুলোকে ভুল বলছে, এই আমার মুখের কথাটাই এই ভিউয়ার্সও লিখেছে। তার নিচে আরও একজন লিখেছে, আপনার বোনকে বলবেন এরপর ডাক্তার দেখাতে গেলে হট প্যান্ট আর ক্রপ টপ পরে যেতে, তাহলে মানাবেই ওকে। এবার আপনি বলুন, এগুলো ভিউয়ার্স, তার নিজস্ব ভিউয়ার্স তো এগুলো বলছে, আমরা কুটকাচালি করি, আমরা বললে সেটাই নাকি আমরা গসিপ করি। এই আমাদেরকে তো আপনি মিন করে এই কমেন্টটা করেছেন, যেটা কিনা আপনার বুনু, মানে দিলের বুনু, যে কিনা পিন কমেন্ট করেছে। তো এবার আপনিই বলুন তার ভিউয়ার্স যারা কিনা তাকে ভিউজ দিচ্ছে, তারাই বলছে। কেন বলছে? কেন আপনার বোনকে নিয়ে এত চর্চা হয় বলবেন? কারণ আপনার বোন চর্চায় থাকতে ভালোবাসে, আর সেই চর্চাটা কী দিয়ে বলেন তো? নোংরামি দিয়ে। একটা মানুষ অসুস্থ, সে তার হাজবেন্ড, সেই জায়গায় আমাদের যদি হাজবেন্ডরা অসুস্থ হয়, আমাদের তখন সব কিছু আমাদের মানে এপাশ থেকে ওপাশে চলে যায়। তখন ক্যামেরা, না আমি বলছি না, এটা ওর প্রফেশনও, ক্যামেরা অবশ্যই ডেফিনেটলি অন করবে, কিন্তু তার মধ্যে শালীনতা থাকে, ওর মধ্যে শালীনতা নেই। ও নিজেকে কী করে, ও সবটা দর্শনদারি, সবটাই ও দর্শনদারি, শো অফ, অন ক্যামেরার জন্য দর্শনদারি, এই ভালোবাসা, এই সেই সবই। এখন তো আমার মনে হচ্ছে স্যান্ডুও তাই, ওই যে সতীব্রতী দেখায় না, সেটাও তাই, এটাই আমার মনে হচ্ছে। সর্বোপরি একটা কথা আপনাকে না বললে পারলাম না, যেটা বলতে চাইছি, আপনার এই বোনটুকে সবার আগে এই কথাটা বলবেন যে এই যে আজকে যে টাইটেলটা দিয়েছে, যেখানে লিখেছে চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হবে সংসার ফেলে রেখে, এই ছিল কপালে, এখনো তো নিজেরা ডিসাইডই করেনি যে কোথাও যাবে কিনা বাইরে, না কলকাতাতে দেখাবে। সবে এই কথাটা তার ফ্যামিলির কাছে বলেছে, ফ্যামিলি মিনস ইউটিউব পরিবারের কাছে বলেছে, এবং সবাইকে বলেছে আশীর্বাদ করো, কারো কাছে কোনো সাজেশনে কোনো ভালো ডক্টর ফক্টর থাকলে সেটাও জানাবে। তারা এই কারণেই তো সেখানে নিজেরাই এখনো শিওর নয় কোথায় যাবে, তার আগেই এরকম একটা তুম করে খেলে দিল শুধুমাত্র টাইটেল, মানে স্বামীর অসুস্থতাও সেটাও কন্টেন্ট। এমন অনেক ব্লগাররা আছে যারা কিন্তু এগুলোকে কন্টেন্ট করে না। হ্যাঁ, সমস্যা হচ্ছে, দেখি এটার কোথা থেকে কি সলিউশন যখন বেরোয় তখন হয়তো বলে, আর এইভাবে ডিটেলসে হুবহু কিন্তু বলে না, সবই কন্টেন্ট খাওয়ার জন্য, সবই পয়সার জন্য। পয়সা তো এমনিও পায়। স্বামী যে কিনা আমার ভালোবাসা, যে কিনা আমার সবটুকু,
তার রোগটাও কন্টেন্ট, যেটা এখনো নিজেরাই ঠিকঠাক সঠিক জানে না, তার আগেই কন্টেন্ট, আর তার আগেই আমরা মানে সংসার ফেরে বহুদূর যেতে হবে চিকিৎসার জন্য। এটাকে কি ধরনের মানে ক্লিকবেট খেলা বলে? স্বামীও ক্লিকবেট, মানে এদের লাইফটাই ক্লিকবেট, এদের জীবনটাই শুধু পয়সার জন্য। তাহলে আমরা বলবো না কেন? আমরা সত্যিটাকে সত্যি বললে দোষ, আর আপনারা মিথ্যেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে সত্যি করানোর চেষ্টা করছেন, সেটা আপনাদের জন্য ঠিক, তাই না? নিজেকে প্রশ্ন করবেন বুকে হাত দিয়ে, আপনাকে বলে গেলাম। তারপরেও এরকম কমেন্ট করবেন বা অন্যকে টার্গেট করে কথা বলবেন। অন্যেরা কিন্তু এমনি এমনি এই আপনার বন্ধুদের মতো, মানে বন্ধুর মতো এদের নিয়ে কথা বলতে আসে না। আমরা কন্ট্রোভার্সি করি ঠিকই, আমাদের কন্ট্রোভার্সি কেন করতে হয়? এদের নোংরামির জন্য আমাদেরকে কন্ট্রোভার্সি করতে হয়। এরা যদি নোংরামি না করে তাহলে কিন্তু কন্ট্রোভার্সি করার কোনো মানেই থাকে না। আমরাও কিন্তু কন্ট্রোভার্সি করতে পারি না, এই কন্ট্রোভার্সি জোনটার অস্তিত্বই থাকে না, কিন্তু সেটা তো হবে না, কারণ কন্ট্রোভার্সি না থাকলে ব্লগারদের পেটে সত্যি খাবার জুটবে না। কন্ট্রোভার্সির জন্য এরা টিকে আছে। আবার এরাই বলে, মানে এই এদের ভালোবাসার ভিউয়ার্সরা বা এরাই বলে এরা অনেক বড় মালিক কর্তৃপক্ষ, এদের জন্য নাকি আমরা টিকে আছি। আমরা এদেরকে নিয়ে ভিডিও করি বলে এদের ভিডিও মানুষ দেখে, তা না হলে এদের ভিডিওতে আছেটা কি? আপনিই বলুন, যে কিনা নিজের স্বামীর অসুস্থতাকে এইভাবে কন্টেন্ট করে, এইভাবে ক্লিকবেট খেলে, আপনি তাকে না বলে আপনি অন্যকে জাজ করতে বসেছেন। আগে ঘর সামলান, তারপর পরকে বলবেন। পর কিন্তু এত সময় নেই যে অন্যের পেছনে কাঠি করবে। ঘরই কিন্তু সব থেকে বড় বাসটা দেয়, মানে আপন লোক, এটা মনে রাখবেন। এই যে আপনি আপনার বোনের যেই নোংরামিটাকে সাপোর্ট করছেন, আপনারা এটাতে কি করছেন বলুন তো? আপনার বোনের অনেক বড় ক্ষতি করছেন, আর কিছু না। আমরা কিন্তু কিছু না, কন্টেন্ট পাচ্ছি, কন্টেন্ট করছি, আমরা কেউ হই না। ক্ষতিটা কিন্তু আপনারাই করছেন। বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।